না, যা বিরক্তিকর একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম না, প্রচন্ড ভিড়। আর তার মধ্যে নতুন ফ্ল্যাটে আসার পর থেকে তুইও পারি। হ্যাঁ বল, প্রচন্ড প্রচন্ড রকমের। কাকিমাকে বলিস তো একদিন আসতে আমাদের বাড়িতে। হ্যাঁ তুই তো পারতিস না, মানে নতুন ফ্ল্যাটটা একটু গুছিয়ে দিয়ে দিতে। আচ্ছা চল ভাই, হ্যাঁ পরে কথা বলছি। আমি ভীষণ টায়ার্ড আছি, আর আজকে প্রচন্ড টায়ার্ড হচ্ছে। আমি ঘরে আছি, কিছু করতেও পারবো না, ইভেন আমি গিয়ে জাস্ট শুয়ে পড়বো। ওকে চল বাই বাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, তুই তো আবার সারা রাত জেগে থাকবি, কজ তুই তো রাত জাগা পাখি আফটার অল। কিন্তু সত্যি বলছি, আমার মনটা একটাই কারণে ভীষণ খারাপ। আজকে যদি দিভাই আর জ্যাম্বো এখানে থাকতো না, তাহলে এতটা হেডেক আবার থাকতো না। এই ফ্ল্যাটটাকে নিয়ে অন্তত পক্ষে আমার কোনো টেনশন থাকতো না, সিরিয়াসলি। চল বাই। এনিওয়েজ আমাকে তো এখন মানে কি বলবো, একটু যে টায়ার্ড আছি, একটু যে রেস্ট নেবো তার টাইমটুকু নেই, কজ আবার ডান্স প্র্যাকটিস করতে হবে। ওকে चल, हाँ हाँ, टाटा, गुड नाइट, बाय, हाँ स्वीट ड्रीम्स। দি ভাই সিরিয়াসলি তোমাকে ভীষণ মিস করছি। কেন যে তুমি নেই এখানে। কে 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 ওখানে? কে 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 কে? কেউ তো নেই। এত টায়ার্ড আছি জন্য মানে এইসব হচ্ছে আমার। সিরিয়াসলি আমি প্রচন্ড এখন পাগলামো শুরু করে দিয়েছি। আমাকে আগে ডান্সটা প্র্যাকটিস করতে হবে। ফোনটা কেটে গেল। এনিওয়েজ শোন না, তুই কি খুব বিজি আছিস? অ্যাকচুয়ালি কি বলতো, আমার তোর সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে।
যেটা মানে এখন আমি যদি তোকে না বলি দেন আমি ঠিক মানে শান্তি পাচ্ছি না। আমি জানি না তুই কতটা এইসব ব্যাপারে বিলিভ করিস, বাট তুই তো জানিস আমি কোনো স্পিরিট বা এই ধরনের কোনো গোস্ট এই টাইপের কোনো জিনিস আমি একদম বিলিভই করি না। কিন্তু আমি তোকে একটা সত্যি কথা বলছি, এই নতুন ফ্ল্যাটটাতে আই থিঙ্ক একটা নয় দুটো স্পিরিট রয়েছে, যেটা জন্য আমি খুব টেনসড হয়ে রয়েছি। তুই কি প্লিজ আমার বাড়িতে আই মিন এই ফ্ল্যাটটাতে কিছুদিনের জন্য হলেও আসতে পারবি? তাহলে না খুব ভালো হতো। আমি কিছু বুঝতে পারছি না কেন এরকম মানে মনে হচ্ছে কেউ আছে, আবার মনে হচ্ছে কেউ নেই, কিন্তু ভীষণ ভয়ঙ্কর লাগছে ব্যাপারটা, আমি কিছুতেই বুঝতে পারছি না। হুম হুম। ওকে, আচ্ছা ঠিক আছে, রাখ। খেতে যাবো। Anyways,